তো গাইজ আমরা চলে আসছি আজকে নতুন রেসিপি নিয়ে। দেখো আজকে আমরা গোটা মুরগি নিয়ে চলে আসছি, আপনারা সঙ্গে থাকুন। এরপরে আমরা কি করি দেখতে পারবে। যাই হোক, চিকেন কষা সাদা ভাত হবে আজকে, তোমরা সঙ্গে থাকো, দেখতে পাবে। তা বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের মুরগি ধুয়ে এই যে কাটাও প্রায় হয়ে গেল, আর 2-1 পিস আছে। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। দেখো আমরা কিভাবে পিস করি। তো বন্ধুরা আমাদের মাংসটা কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন দুজনে মিলে মাংসটা ধোয়াধুয়ি করছে। দেখো আমাদের সঙ্গে থাকো, আজকে একটা ভালো সুন্দর নতুন রেসিপি নিয়ে আসবো, পুরোটাই দেখতে পাবে, আমাদের সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, তো আমাদের কিন্তু এখানে মাংস ধোয়া এবং কাটা পুরো কমপ্লিট। এখন আমরা কিছু মশলা দিয়ে এসব আমরা ঢেকে রাখবো, কিছুক্ষণ ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করার পরে কিন্তু আমাদের যে রেসিপিটা আজকে হবে, খুব সুস্বাদু রেসিপি, ওটা কিন্তু চালু হতে চলেছে বা স্টার্ট হবে। সেটা তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে থেকো, কোথায় স্কিপ না করে। তো বন্ধুরা আমরা এখন আমাদের মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে জিরে, হলুদ এবং লঙ্কা গুঁড়ো যেটা রয়েছে ওটা কিন্তু আমরা দিয়ে দেবো মাংসের মধ্যে। তারপরে আমরা যেটা আদা রসুন এবং পেঁয়াজ যে পেস্টটা করেছি সেই পেস্টটা দিয়ে দেবো। যেহেতু আজকে জঙ্গলের মধ্যে আমাদের রেসিপিটা হচ্ছে, যার কারণে আমরা কিন্তু বাইরের থেকে রেসিপিটা মানে মশলাটা করে নিয়ে এসেছি। আর সঙ্গে কিছু তেল এবং কিছু পরিমাণ মতো লবণ আমরা এর মধ্যে দিয়ে দেবো। তারপর আমরা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো এটা। তো দেখতে থাকো, ভালো করে ম্যারিনেট করবে। হ্যাঁ, মোটামুটি আধা ঘন্টার মতো কিন্তু এটা ম্যারিনেট করে রাখতে হবে। তারপরে শুরু হবে আমাদের আসল রেসিপি। ব্যাস, এবার ম্যারিনেটটা ঠিক করে করো নীতিশ। তো বন্ধুরা আমরা এখন উনুনটা জ্বালিয়ে দেবো। আর রাতও হচ্ছে ধীরে ধীরে। উনুনটা জ্বালিয়ে দেওয়ার পরে আমরা আলুগুলো ভেজে নেবো। আলুগুলো যে কাটা হয়েছে সেগুলো ভেজে নেবো। তোমরা সঙ্গে থাকো, অনেক কিছু শিখতে পারবে, দেখতে পারবে আমরা গ্রাম্য পরিবেশে কি করে রান্না করি, বা পিকনিক যেটা বলো শীতের মরশুমে, সেটাও তোমরা দেখতে পাবে। তো আমাদের নতুন উনুনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন রাস্তার পাশে কিন্তু একটা জঙ্গলের মধ্যে আমরা উনুনটা কেটে নিয়েছি। কড়াটা দিয়ে দেবো। কড়াটা দিয়ে দেবো। তো বন্ধুরা কড়া গরম হওয়ার পরে দেখা হচ্ছে তেল দেওয়ার সময়। তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, আমরা তেলটা দিয়ে দেবো। তারপর আলুগুলো ভেজে নেবো। আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজতে হবে। তারপরে কিন্তু আমাদের আসল আইটেম শুরু হচ্ছে, চিকেন কষা। তো তোমাদের আলুগুলো প্রথমে তো ভেজে নিই। খুন্তিটা কোথায়? তো আলুগুলো ভালো করে ভাজতে হবে। আলু যত ভাজা হবে তত কিন্তু টেস্ট বেশি হবে খেতে। এখন পুরোনো আলু, যার কারণে কিন্তু খুব ভালো করে এটা ভাজতে হবে। এখানে পরিমাণ মতন আমরা লবণ দিয়ে দেবো এবং হলুদ দিয়ে দেবো, সেটা একটু ভাজা হওয়ার পরে দেবো। তো বন্ধুরা আমাদের কিন্তু আলুগুলোকে জল টেনে গেছে, আমরা এখানে পরিমাণ মতন লবণ এবং হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতন এখানে লবণ এবং হলুদ দিয়ে তারপরে কিন্তু আর একটু ভাজতে হবে, যাতে লাল লাল হয়ে যায় পুরো আলুটা। বন্ধুরা আমাদের আলু ভাজা কিন্তু কমপ্লিট। আলুগুলো নামিয়ে নেবো, তারপরে একটু তেল দিতে হবে। আলু ভাজাটা দারুণ হয়েছে, দেখো লাল লাল হয়ে গেছে।
হ্যাঁ, এরকম লাল লাল করে ভাজতে হবে, পুরোনো আলু তো লাল লাল করে না ভাজলে এটা ঠিক স্বাদ আসে না। তো বন্ধুরা আমরা এই মাংসের জন্য তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তা রকি ওয়েদারে মাংসটা ম্যাগনেট করা আছে, ওটা নিয়ে আসো এদিকে। দিয়ে দেবো, দেখে দাও ওখানে রেখে দাও, এখানে রেখে দাও। তেলটা গরম হোক। তেলটা গরম হলে আমরা মাংসটা দিয়ে দেবো তেলে। তো বন্ধুরা দিতে তো হয় অনেক কিছু, কিন্তু আমরা যখন একটু একটু অন্য জায়গায় এসেছি সেক্ষেত্রে আমাদের আনা হয়নি জিরে, তারপরে গরম মশলা গোটা, ওগুলো আনা হয়নি, যার কারণে আমরা কিন্তু ম্যারিনেট করা মাংসটার মধ্যে দিয়ে দেবো। এইভাবে স্বাদটা খারাপ হয় না, খুব ভালোই লাগে, খুব ভালোই লাগে। তো আমরা দিয়ে দেবো এখানে মাংসটা, তেল গরম হয়ে গেছে। যাই হোক না কেন, ওদের খুন্তিটা ভালো নাড়াতে পারে। হ্যাঁ, আলুগুলো খুব সুন্দর ভাজা হয়েছে, ওই জন্য আমি একটা টেস্ট করে দেখছি কেমন হয়েছে, খেয়ে বলছি তোমাদের। আর চেক করার দিক দিয়ে আমাদের ভাই সুজয় কিন্তু ফার্স্ট। সোজা কাঁচা সব খেতে পারে। বাহ, হ্যাঁ, সুন্দর বলেছে, আলুটা সঙ্গে ভাজা হয়েছে, একদম পারফেক্ট মাংসের জন্য। আচ্ছা মাংসটা কিন্তু খুব নরম নরম মাংস, হ্যাঁ, খুব মানে বেশি বয়স্ক না মুরগিটা, কচি মুরগি একদম, তাই তো? হ্যাঁ, তবে কচি তো মুরগি, একদম কচি। একদম জালি। আধা ঘন্টা ঢাকা রাখার পরে এরকম মাংসটা কষালে খুবই সুন্দর হয়। হ্যাঁ, খুব ভালো লাগে। কষাটাও তাড়াতাড়ি হয়ে যায়, অল্প টাইমে কষা হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। তো বন্ধুরা আমাদের মাংসটা কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আলুগুলো দিয়ে ভেজে রাখা আলুগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, তারপর আর একটু কষিয়ে নিতে হবে, আর 5 মিনিট মতো কষিয়ে নেবো। মাংসটা কালারটা খুব সুন্দর হয়েছে, দেখ ভাই। হ্যাঁ, কালার তো ভালো হবেই, এইভাবে এই পদ্ধতিতে রান্না করলে অবশ্যই কালার ভালো হবে, খেতে সুস্বাদু হয় খুব। আর কাঠে রান্না করার স্বাদটা। হ্যাঁ, কাঠের স্বাদটা অন্যরকমই হয়। তো বন্ধুরা আমাদের মাংস কষানো কিন্তু পুরো কমপ্লিট। এখন আমরা জল দিয়ে দেবো। রকি জলটা দাও তো, জল দাও, তাতে জল দাও। মাংস কষানো কমপ্লিট, হালকা জল দেবো, বেশি জল দেবো না, শুধুমাত্র একটু সিদ্ধ করার জন্য দেবো, যেহেতু পোলট্রির মাংস একটু সিদ্ধ না করলে ভালো লাগবে না খেতে। তো বন্ধুরা আমাদের কিন্তু 10 মিনিট হয়ে গেছে, আমরা ঢেকে রেখেছিলাম। এখন আমরা গামলাটা সরিয়ে দেখবো। তো অনেকটাই আমাদের মাংসটা পেকে গেছে, এরপরে কিন্তু একটু ঝোলটা টানবে, তারপরে কিন্তু আমরা নামিয়ে দেবো। তো দেখতে থাকো সবকিছু। রেডি হয়েছে ভাই। না হবে এখন। দেখো মাংস কিন্তু সুন্দর কালার চলে এসেছে, ঝোলেরও কালার চলে এসেছে, ঝোলটা একটু জাল হবে, আলুগুলোকেও বেশ ভালো গলে গেছে। তো বন্ধুরা আমাদের কিন্তু মাংস হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমরা এখন একটু গরম মশলা দিয়ে এবং একটু ধনেপাতা দিয়ে কিন্তু নামিয়ে দেবো, ঠিক আছে? ধনেপাতাটা দাও অনেক, দিয়ে দাও। ধন্যবাদ, সেলটা খুব ভালো হবে আজকে, মাংসটাও খুব ভালো কালার এসেছে, খেতেও ভালো তো হবে। আমাদের কিন্তু কমপ্লিট মাংস রান্না, দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু কালার চলে এসেছে, যেটুকুনি পেরেছি সেটুকুনি করেছি। তো হয়ে গেছে আমাদের, নামিয়ে দেবো। নিদিস গামলাটা নিয়ে নামিয়ে দাও, শুকিয়ে যাবে জল। তো বন্ধুরা আমাদের ধরার কিছু নেই, আজকে কলার পাতাটা দিয়ে এখন লাগিয়ে দেবো ধরে। আজকে কিছুই আনা হয়নি এখানে, জঙ্গলের ভিতরে তো। দেখতে পাচ্ছ আমাদের মাংস কিন্তু একদম শুকনো শুকনো। তো বন্ধুরা খাওয়ার পর তোমাদের রিভিউ জানাবো, কেমন হলো রান্না, সকলে কেমন বলছে সবকিছু জানাবো। তো তোমরা সবাই বলো আজকের রান্না বাড়ি খাওয়া দাওয়ার কেমন হয়েছে। তো বন্ধুরা আমাদের রান্নাটা হয়ে গেছে অনেকক্ষণ আগেই, একটু দেরি হয়ে গেলো বসতে, এখন খেতে বসে গেছি। রান্নাটা খুব ভালো হয়েছে, খেতে খুব ভালোই লাগছে। তোমরা এমন করে রান্না করতে পারো, আমরা যেভাবে তোমাদের দেখালাম এরকম করে রেসিপিটা তোমরা করতে পারো। তো আমি খেয়ে নিই, তারপরে বাবা বলছি। নীতিশ, তুমি কিছু বলো খাওয়ার পরে। রান্নাটা তো খুব সুন্দর হয়েছে যা দেখলাম খেয়ে। তা বলছি বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। এখানে আমাদের রকি ভাইও আছে। তো রকি ভাই, তো অনেকদিন পর এরকম একটা রান্না খাওয়া হচ্ছে, যে টেস্টটা খুবই সুন্দর হয়েছে, যেরকম রং হয়েছিল স্বাদটাও সেরকমই হয়েছে। তো তোমরা বাড়ি এই রেসিপি ট্রাই করতে পারো, যেরকম রেসিপি আমার ভিডিও বলেছি সেটাই ট্রাই করতে পারো, রেসিপিটা খুবই সুন্দর হয়। তো বন্ধুরা এখন অনেক রাত হয়ে গেছে, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, বেশি লং করব না। তো আমাদের এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে তো আমাদের চ্যানেলটাকে